ভাগ্য নিজে জানুন। আজকের এই ইয়েতে আপনাকে আমি বলবো, আপনার কুষ্ঠিটা খুললে বা আপনার ছকটা আপনি খুললে আপনি কিন্তু বুঝতে পেরে যাবেন আপনার ভাগ্যে কি আছে। সেই পর্বের প্রথম আজকে হচ্ছে লগ্নাধিপতি। লগ্নাধিপতি 12টা ঘরে যদি থাকে, মানে লগ্নাধিপতি যে 12টা ঘরে গিয়ে বসবে, সেই 12টা ঘরের মধ্যে আপনার কি ফলাফল আসতে পারে, ঠিক আছে? এইটা আপনি নিজেই বুঝতে পারবেন। তারপরে আমি করব দ্বিতীয় পতি, তারপর করব তৃতীয় পতি, এরকমভাবে একটার পর একটা ঘরের অধিপতিকে নিয়ে আমি করব। আপনাকে প্রথম বলছি, লগ্নাধিপতি যদি লগ্নে থাকে, মানে লগ্নেশ হয়, লগ্নাধিপতি যদি লগ্নে বসে লগ্নেশ হয়, তাহলে আপনার শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে। আপনার জীবনে সুখ শান্তি সব কিছু আপনি পাবেন, ঠিক আছে? যদি সেটা কেন্দ্র শুভগ্রহ হয়, শুভগ্রহ হয়, তাহলে সে শুভগ্রহের নৈশ ঘর বিচারে শুভগ্রহের, ওটা হচ্ছে কেন্দ্রঘর। কেন্দ্রঘরে শুভগ্রহ যদি হয় তাহলে কেন্দ্রপতিত্ব দোষ পায়। যদি কেন্দ্রপতিত্ব দোষ পেয়ে থাকে, ঠিক আছে, যে চৌথপতি এসে লগ্নে এসে হচ্ছে চৌথপতি লগ্নাধিপতি হয়ে লগ্নে বসে আছে শুভগ্রহ, তাহলে কিন্তু সেখানে আপনার প্রবলেম আছে। শুক্রটা তখন আপনার শুক্র, বৃহস্পতি, বুধ, চন্দ্র, কলাভেদে চন্দ্র ওখানে শুভগ্রহ হয়ে বসলে তাতে আপনার প্রবলেম আছে। ওখানে যদি আপনার অশুভ গ্রহ এসে বসে সেটা যদি খারাপ অবস্থানে থাকে, তাহলে আপনার কিন্তু তাতে অসুবিধা আসবে, মানে শারীরিক অসুবিধা, মানসিক অসুবিধা, এগুলো সব আসতে শুরু করবে। আপনার অভাব অনটন সব কিছু এই লগ্ন থেকেই আসতে শুরু করবে। এবার আপনার লগ্নাধিপতি যদি লগ্নের দ্বিতীয় গিয়ে থাকে, দ্বিতীয় ঘরটা কিসের ঘর? ধনের ঘর। ওখানে যদি নৈসর্গিক শুভগ্রহ হয়ে গিয়ে বসে, তাহলে আপনার ধন বৃদ্ধি হবে, প্রচুর ধনলাভ করবেন। লগ্নাধিপতি যদি লগ্নের দ্বিতীয় গিয়ে বসে থাকে, আপনি প্রচুর ধনলাভ করবেন। সেই ধনলাভ করলে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন। এটা কিন্তু একটা রাজযোগ। লগ্নাধিপতি লগ্নের তৃতীয়, সেটাও একটা রাজযোগ। যদি ওটা শুভগ্রহ হয় তাহলে আপনার ক্ষতি করবে। তৃতীয় ঘরে শুভগ্রহ ভালো নয়, ঠিক আছে? সেই তৃতীয় গ্রহ যদি শুভগ্রহ হয়, নৈসর্গিক শুভগ্রহ, শুক্র, বৃহস্পতি, বুধ, চন্দ্র, এরকম যদি নৈসর্গিক শুভগ্রহ হয়, তাহলে ওখানে কিন্তু পাপ, ঠিক আছে? ওখানে তাহলে আপনাকে খারাপ ফলাফল দেবে। আর যদি ওখানে পাপ গ্রহ হয়, মানে মঙ্গল, রবি, এই রাহু, কেতু, এরকম প্রাপগ্রহ কিছু এসে গিয়ে বসে তৃতীয় ঘরে, লগ্নাধিপতির সঙ্গে যদি সেরকম পাপগ্রহ গিয়ে বসে, তাহলে তার ক্ষমতার বৃদ্ধি হয়, ঠিক আছে? ধন জন মানুষ সব দিক থেকে তার ক্ষমতার খুব বৃদ্ধি হয়। লগ্নাধিপতি যদি চতুর্থে এসে বসে, চতুর্থে যদি শুভগ্রহ হয়, তাহলে কেন্দ্রপতিত্ব দোষে দুষ্ট হবে। শুভগ্রহ যদি চতুর্থাধিপতি হয়ে লগ্নাধিপতি হয়ে চতুর্থে এসে বসে, সেটা যদি শুভগ্রহ হয়, সেই ঘরটা যদি তারই ঘর হয়, তাহলে সেটা কিন্তু পাপের ফল দেবে। নয়তো সেই ঘরে যদি শুভগ্রহরা বসে, চতুর্থ ঘরে শুভগ্রহ থাকলে সেটা ভালো, কিন্তু পাপগ্রহ যদি কিছু বসে, যেমন মঙ্গল, রবি, এগুলো যদি ওই পাপগ্রহ, এই পাপগ্রহগুলো যদি এসে বসে, তাহলে সেই ঘরে কিন্তু অশুভ ফলাফল দেবে। সেখানে তখন বিয়ে অশান্তি, মানসিক অশান্তি, এগুলো সব চলতে শুরু করবে। এবার লগ্নাধিপতি যদি পঞ্চমে গিয়ে থাকে, লগ্নাধিপতি পঞ্চমে গেলে বলতে সে বিদ্বান হবে। লগ্নাধিপতি যদি পঞ্চমে যায়, সে বিদ্বান হবে। পঞ্চমে সবসময় শুভগ্রহ ভালো, আর পাপগ্রহ পঞ্চমে সেটা অত সুখকর নয়। আচ্ছা, এবার ষষ্ঠ ঘর, লগ্নাধিপতি যদি লগ্নের ষষ্ঠ ঘর দিয়ে থাকে, লগ্নাধিপতি যদি লগ্নের ষষ্ঠ দিয়ে থাকে, এখানে তিনটে জিনিসই হবে: রোগ, ঋণ, শত্রু। রোগ, ঋণ, শত্রু, এই তিনটে জিনিসই পাওয়া যাবে এই ঘরটা থেকে। এই ঘরটা থেকে পাওয়া যাবে চাকরির উন্নতি, একটা সব থেকে ভাইটাল জিনিস। চাকরির উন্নতি মানে কর্মঘরের, এটা হচ্ছে নবম ঘর, চাকরির ভাগ্য এখানে বসে আছে, ঠিক আছে? চাকরির বস কেমন হবে সব এখানে বসে আছে, তার রহস্য এখানে বসে আছে। এবার এখান থেকে শত্রু কোথা থেকে সৃষ্টি হচ্ছে, তার রহস্য এখানে বসে আছে। রোগ কোথা থেকে সৃষ্টি হচ্ছে, সেটা রহস্য এখানেই বসে আছে, ঠিক আছে? ঋণ কোথা থেকে সৃষ্টি হচ্ছে, তার রহস্য এই ঘরে, এই ষষ্ঠ ঘরেই বসে আছে। লগ্নাধিপতি যদি লগ্নের ষষ্ঠে থাকে, তাহলে রোগ, ঋণ, শত্রু, কর্মের
উন্নতি অবনতি এইগুলো সব কিছুই কিন্তু ষষ্ঠ ঘর থেকে দেখতে হবে। লগ্নের সপ্তম ঘর, লগ্নের সপ্তম ঘর হচ্ছে আপনি আপনার বাবা মা ভাই বোন ব্যতীত আপনার অপোনেন্টে যে কেউ থাকবে, যেমন আপনার স্ত্রী হতে পারে, আপনার বন্ধু বান্ধবরা কেউ হতে পারে, আপনার রাস্তার লোকজন হতে পারে, এইরকম অপোনেন্টে যেসব লোকজন থাকবে তারা আপনার সঙ্গে কিরম ব্যবহার করবে। যদি ওটা লগ্নাধিপতি যদি সপ্তমে এসে বসে, ওটা কোনো যদি কেন্দ্রপতিত্ব দোষে দুষ্ট থাকে শুভগ্রহ হয়ে, তাহলে কিন্তু সেখানে অশুভ ফল দেবে, নচেৎ শুভ ফল দেবে। আর যদি ওখানে অশুভ গ্রহ বসে থাকে তাহলে সাংসারিক গোলযোগ, সাংসারিক অশান্তি, মানসিক টেনশন এগুলো দেবে। সপ্তমাধিপতিতে আপনার ব্যবসায় মন্দাভাব এগুলো দেবে। লগ্নাধিপতি যদি সপ্তমে বসে থাকে, আপনার স্ত্রীর সঙ্গে ডিভোর্সের দিকে যাবে কি ভালোর দিকে যাবে সেটা সব কিছু নির্ণয় করে ওই সপ্তম ভাব থেকে। এবার লগ্নাধিপতি যদি লগ্নের অষ্টমে থাকে, অষ্টম ঘরের মধ্যে সব কিছু আছে, সৃষ্টি থেকে প্রলয় সব কিছু এই অষ্টম ঘরের মধ্যে রয়েছে। অষ্টম ঘরটা একটা বিশাল ভাইটাল ঘর, পুরো পাওয়ার স্টেশন, একটা মেগা পাওয়ার স্টেশন। ওখানে যদি আপনার শুভ গ্রহ বসে তাহলে অশুভ ফল দেবে। অষ্টম ঘরে শুভ গ্রহ আপনাকে অশুভ ফল দেবে, কিন্তু অশুভ গ্রহ বসুক তাহলে কিন্তু আপনার পক্ষে শুভ ফলাফল দেবে। ঠিক আছে, ওখানে আপনার আয়ু কতটা হবে ওখান থেকে নির্ণয় হবে। আপনার রোগে আপনি মারা যাবেন কি যাবেন না ওখান থেকে নির্ণয় হবে। ওখানে আপনার স্থির ধন প্রাপ্তি হবে কি হবে না, স্থির কতটা ধন থাকবে সে কিছু সব কিছুই কিন্তু ওখান থেকেই আপনার নির্ণয় হবে। এবার লগ্নাধিপতি লগ্নের নবমে থাকলে, নবমে যদি শুভ গ্রহ হিসাবে থাকে ঠিক আছে তাহলে খুব ভালো। ঠিক আছে, যদি অশুভ গ্রহ হিসাবে থাকে তাহলে নবমে কিন্তু খারাপ ফলাফল দেবে। অশুভ গ্রহ ওখানে যদি নবমে থাকে, যেমন ধরুন মঙ্গল যদি নবমে গিয়ে বসে রইল সেটা কিন্তু আপনার পক্ষে অশুভ, রবি গিয়ে নবমে বসে রইল সেটা কিন্তু আপনার পক্ষে অশুভ। এখানে যদি শুভ গ্রহ বৃহস্পতি, শুক্র, বুধ, কলাভেদে চন্দ্র যদি বসে তাহলে ভাগ্যের উন্নতি করতে পারে। এরা পিতা বা পিতৃস্থানীয় লোকেদের থেকে ধন পেতে পারে। এদের ভাগ্য কোনো মানুষের ডেথের ফলে তার প্রাপ্ত অর্থ তারা লাভ করতে পারে। ঠিক আছে, এখানে মানুষের ভাগ্যর অনেক সব কিছু পুরো আয়না, নবম ঘরটা হচ্ছে আয়না, আপনার সব কিছু আপনি দেখতে পাবেন ওখান থেকে। আচ্ছা, এবার চলে যাচ্ছেন দশম ঘর। লগ্নাধিপতি লগ্নের দশমে গিয়ে বসে যদি থাকে তাহলে আপনার কি নির্ণয় করবে, কোন দিকে কর্ম নির্ণয় করবে, কর্মভাবটা। কর্মভাবে যদি গিয়ে কোনো পাপগ্রহ বসে, দশমভাবে যদি কোনো পাপগ্রহ বসে, রবি, মঙ্গল, আপনার রাহু, কেতু, শনি, এরম যদি পাপগ্রহরা গিয়ে বসে তাহলে আপনাকে কিন্তু শুভ ফলাফল দেবে। আপনি কিন্তু অনেক শুভ ফলাফল গিয়ে ওখানে পাবেন দশম ঘরে। দশম ঘরে যদি শুভগ্রহ গিয়ে বসে থাকে তাহলে আপনি পাপের ফলাফল পাবেন। যেমন বুধ, শুক্র, বৃহস্পতি এগুলো যদি বসে থাকে তাহলে আপনার কর্ম নাশ হবে। এবার ওখান থেকে দেখা যাবে যে আপনি কিরম ধরনের কর্ম করবেন, আপনি কি ব্যবসাদার হবেন না চাকরিজীবী হবেন, আপনার কর্মটা কি হবে সেটা সেখান থেকে নির্ণয় করবে। এবার সেই কর্মভাবটা যদি আপনি ভালো করে দেখেন, অ্যানালিসিস করেন, তারপরেই বিচার হবে আপনার কর্ম কেমন হবে, আপনার মন কেমন হবে, আপনি কীরকম দান ধ্যান করতে পারবেন, আপনার কর্ম, আপনার যে পুণ্যকর্ম আপনার লাভ হবে কি না, আপনার পাপ কর্ম কতটা লাভ হবে, পুণ্যকর্ম কতটা লাভ হবে, সব কিছুর মাপকাঠি কিন্তু ওই দশম ঘর। একাদশ ঘর, এই একাদশ ঘর হচ্ছে আপনার সব কিছুর ক্লিয়ারেন্সের ঘর, মানে টোটাল 12টা ঘরের ক্লিয়ারেন্স দেবে কিন্তু এই একাদশ ঘর। এই একাদশ ঘর থেকে আপনার বন্ধু দেখা যাবে যে আপনি বন্ধুর সাহায্য পাবেন কি পাবেন না। এই একাদশ ঘর থেকে আপনার আয় দেখা যাবে, মানে আপনি কতটা আয় করতে পারবেন, কতটা আপনি আর্ন করতে পারবেন, কতটা রিজার্ভ রাখতে পারবেন টাকা, সব কিছু কিন্তু এই একাদশ ঘরেই রয়েছে। একাদশ ঘর যদি আপনার খারাপ হয় তাহলে সব কাজে আপনার স্ট্রাগল এসে যাবে। লগ্নাধিপতি যদি লগ্নের একাদশে গিয়ে বসে সেখানে যদি কোনোভাবে এফেক্টেড হয়ে যায়, মানে পাপগ্রহ হয়ে বসে তাহলে পাপ ফলাফল আপনি পাবেন। শুভগ্রহ হয়ে বসলে শুভ ফলাফল দেবে, মানে যদিও নৈসর্গিক শুভগ্রহ হিসাবে একাদশে লগ্নের একাদশে বসে থাকে
তাহলে সব শুভ ফলাফল পাবেন, মানে যত কাজে যাবেন সেখানেই আপনার সাকসেস। সাকসেস ইজ সাকসেস। অনেকের দেখা যায় চতুর্থ ঘর থেকে বিদ্যার জায়গায় খুব ভালো, পঞ্চম ঘরে রয়েছে বিদ্যার জায়গায় খুব ভালো, খুব পণ্ডিত ব্যক্তি, কিন্তু তার একাদশ ঘর ভালো নয়, সে কিন্তু ইনকাম কম করতে পারবে। লগ্নাধিপতি যদি লগ্নের ব্যয়ভাবে থাকে, মানে 12 নম্বর ঘরে, 12 নম্বর ঘরে যদি ব্যয়ভাবে থাকে, ঠিক আছে, দ্বাদশ ঘরে, সেই ঘরে থাকলে সব কিছুর ব্যয় হবে, ঠিক আছে, যেমন অর্থের ব্যয়, স্বাস্থ্যের ব্যয়, সব কিছুর ব্যয় হবে। কিন্তু আবার ওখান থেকেই বিদেশ যাত্রা। এই লগ্নাধিপতি লগ্নের ব্যয়ে গিয়ে বসে থাকলে তাদের বিদেশে গিয়ে উন্নতি হওয়ার চান্স, তাদের যেখানে জন্ম হচ্ছে সেখানে তাদের উন্নতি কম হয়, ঠিক আছে। এবার আপনারা একটা জিনিস অ্যানালিসিস করতে পারবেন ঝটপট ধরে, যেটা আপনার ভালো না খারাপ। 12টা রাশিতে আপনার লগ্নাধিপতি বসে আপনার ভালো ফলাফল দিচ্ছে না খারাপ ফলাফল দিচ্ছে। ভালো যদি শুভগ্রহ হয় ভালো ফলাফল, পাপগ্রহ হয় ভালো ফল। এটা আপনাকে ক্লিয়ার কনসেপশন আমি দিয়ে দিলাম। শুভরাত্রি, নমস্কার।